আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম। যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে, তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজেই আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এক সপ্তাহ ধরে আমার মোবাইল নষ্ট। এই বাক্যটির আরবি হবে আনা জাওয়াল খারবান ওয়াহেদ উসবু। এখানে আনা অর্থ আমি বা আমার, জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট বা খারাপ, ওয়াহেদ অর্থ এক, ইসবু অর্থ সপ্তাহ। আনা জাওয়াল খারবান ওয়াহেদ উসবু। এক সপ্তাহ ধরে আমার মোবাইল নষ্ট। আমি বাড়িতে কথা বলতে পারি না। এই বাক্যটির আরবি হবে আনা মাফি কাল্লাম বেত। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলা, মাফি কাল্লাম অর্থ কথা না বলা বা কথা বলতে পারি না, বেত অর্থ বাড়ি। আনা মাফি কাল্লাম বেত, আমি বাড়িতে কথা বলতে পারি না। কথা বলতে পারো না বাড়িতে, মোবাইল নষ্ট। এই বাক্যটির আরবি হবে জাওয়াল খারবান মাফি কাল্লাম বেত। এখানে জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট, মাফি কাল্লাম অর্থ কথা বলতে পারো না, বেত অর্থ বাড়িতে। জাওয়াল খারবান মাফি কাল্লাম বেত, কথা বলতে পারো না বাড়িতে, মোবাইল নষ্ট। সত্যি বাড়িতে কথা বলতে পারি না। এই বাক্যটির আরবি হবে মাফি কাল্লাম বেত ওয়াল্লাহ। এখানে মাফি কাল্লাম অর্থ কথা বলতে পারি না, বেত অর্থ বাড়িতে, ওয়াল্লাহি অর্থ সত্যি। মাফি কাল্লাম বেত ওয়াল্লাহ, সত্যি বাড়িতে কথা বলতে পারি না। ঠিক আছে, আমি দেখছি। এই বাক্যটির আরবি হবে তাইয়েব তাইয়েব আনা শুফ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখছি। তাইয়েব তাইয়েব আনা শুফ। ঠিক আছে, আমি দেখছি। এখন তুমি কাজ করো। এই বাক্যটির আরবি হবে আলহিন ইনতা শগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করা। এখন তুমি কাজ করো, আরবি হবে আলহিন ইনতা শগল। সত্যি এই লোকটা গরিব। এই বাক্যটির আরবি হবে ওয়াল্লাহি হাদা নফর মিসকিন। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হাদা নফর অর্থ এই লোকটা, মিসকিন অর্থ গরিব। ওয়াল্লাহি হাদা নফর মিসকিন, সত্যি এই লোকটা গরিব। আমি নতুন একটা মোবাইল দিব। এই বাক্যটির আরবি হবে আনা আতিক ওয়াহেদ জাওয়াল জদিদ। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ওয়াহেদ অর্থ এক, এক বা একটা, জাওয়াল অর্থ মোবাইল, জদিদ অর্থ নতুন। আনা আতিক ওয়াহেদ জাওয়াল জদিদ, আমি একটি নতুন মোবাইল দিব বা আমি নতুন একটা মোবাইল দিব। দেখো আমি একটি নতুন মোবাইল নিয়ে এসেছি। এই বাক্যটির আরবি হবে শুফ আনা জিব ওয়াহেদ জাওয়াল জদিদ। এখানে শুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, জিব অর্থ নিয়ে আসা, ওয়াহেদ অর্থ একটি, জাওয়াল অর্থ মোবাইল, জদিদ অর্থ নতুন। শুফ আনা জিব ওয়াহেদ জাওয়াল জদিদ, দেখো আমি একটি নতুন মোবাইল নিয়ে এসেছি। সে অবশ্যই খুশি হবে। এই বাক্যটির আরবি হবে হুয়া মকসুদ লাজিম। এখানে হুয়া অর্থ সে, মকসুদ অর্থ খুশি হওয়া, লাজিম অর্থ অবশ্যই। হুয়া মকসুদ লাজিম, সে অবশ্যই খুশি হবে। মোহাম্মদ দেখো এটা তোমার। এই বাক্যটির আরবি হবে
মোহাম্মদ শুফ হাদা ইনতা। এখানে মোহাম্মদ শুফ অর্থ মোহাম্মদ দেখো, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তোমার। মোহাম্মদ শুফ হাদা ইনতা, মোহাম্মদ দেখো এটা তোমার। এটা নতুন মোবাইল, এটা তোমার। এই বাক্যটির আরবি হবে হাদা জওয়াল জদিদ হাদা ইনতা। এখানে হাদা অর্থ এটা, জওয়াল অর্থ মোবাইল, জদিদ অর্থ নতুন, হাদা ইনতা অর্থ এটা তোমার। হাদা জওয়াল জদিদ হাদা ইনতা, এটা নতুন মোবাইল, এটা তোমার। এখন ভালো তো, খুশি? এই বাক্যটির আরবি হবে কয়েস আলহিন মকসুদ। এখানে কয়েস অর্থ ভালো, আলহিন অর্থ এখন, মকসুদ অর্থ খুশি। কয়েস আলহিন মকসুদ, এখন ভালো তো খুশি? আমি এখনই বাড়িতে কথা বলবো। এই বাক্যটির আরবি হবে আনা আলহিন কাল্লাম বেত। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, কাল্লাম অর্থ কথা। আনা আলহিন কাল্লাম বেত, আমি এখনই বাড়িতে কথা বলবো। বসো এখানে, তারপর কথা বলো বাড়িতে। এই বাক্যটির আরবি হবে ইজলি সেনা বাদেন কাল্লাম বেত। এখানে ইজলি সেনা অর্থ এখানে বসো, বাদেন অর্থ পর বা পরে, কাল্লাম বেত অর্থ কথা বলো বাড়িতে। ইজলি সেনা বাদেন কাল্লাম বেত, বসো এখানে, তারপর কথা বলো বাড়িতে। এক সৌদি আমাকে একটা মোবাইল দিয়েছে। এই বাক্যটির আরবি হবে অহেদ সৌদি আতিনি অহেদ জওয়াল। এখানে অহেদ সৌদি অর্থ এক সৌদি, আতিনি অর্থ দিয়েছে, অহেদ জওয়াল অর্থ একটা মোবাইল। অহেদ সৌদি আতিনি অহেদ জওয়াল, এক সৌদি আমাকে একটা মোবাইল দিয়েছে। যে কোনো সমস্যা আমাকে বলবে। এই বাক্যটির আরবি হবে আইসাই মুশকিলা কাল্লাম আনা। এখানে আইসাই মুশকিলা অর্থ যে কোনো সমস্যা, কাল্লাম আনা অর্থ আমাকে বলবে। আইসাই মুশকিলা কাল্লাম আনা, যে কোনো সমস্যা আমাকে বলবে। চুপ থাকবে না, আমি তোমার মালিক। এই বাক্যটির আরবি হবে আনা মুদির ইনতা মাফি উস্কুত। এখানে আনা অর্থ আমি, মুদির অর্থ মালিক, ইনতা অর্থ তোমার, মাফি উস্কুত অর্থ চুপ থাকবে না। আনা মুদির ইনতা মাফি উস্কুত, চুপ থাকবে না, আমি তোমার মালিক। আমি সব দেখব, আমি তোমার মালিক। এই বাক্যটির আরবি হবে আনা কুল্লু শুফ আনা কফিল ইনতা। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, শুফ অর্থ দেখব, আনা অর্থ আমি, কফিল অর্থ মালিক, ইনতা অর্থ তোমার। আনা কুল্লু শুফ আনা কফিল ইনতা, আমি সব দেখব, আমি তোমার মালিক। আর চুপ থাকবে না। এই বাক্যটির আরবি হবে মাফি উস্কুত তানি মাররা। এখানে উস্কুত অর্থ চুপ থাকা, মাফি উস্কুত অর্থ চুপ থাকবে না, তানি মাররা অর্থ আর একবার, মাফি উস্কুত তানি মাররা আর চুপ থাকবে না।